অভিজ্ঞতাটা এরকমই। জোম্যাটোতে আমি ৫ বছর কাজ করছি। কোনো কাস্টমারের হয়তো সেরকম কমপ্লেন নেই, যেটার জন্য আমার আইডিটা বন্ধ হতে হবে। আর মার্চেন্ট হিসেবে গেলে কাস্টমার তো ১-২টো থাকে সেরকম। তাও 4.1 বা 2 এ আমি বসেছিলাম রেটিংয়ে। ভালো ওরকম অর্ডারে 4.1 টু 1-2 এর মধ্যে বসেছিলাম। তো সেখান থেকেও কোনো রকমভাবে বাজে ইমপ্যাক্ট আমি দেখতে পাইনি। বা তোমার যদি কোনো রকম ফল্ট থাকে তো অবশ্যই তোমাকে কোম্পানি হোক তোমাকে অন্তত ইনফর্ম করবে যে আপনি এই আউটলেট থেকে বলছেন, তো আপনার এরকম একটা সমস্যা হচ্ছে, ওটার বিষয়ে বিস্তারিত বলুন। তো ভাই আমার বেলায় কোনো রকমভাবে কোনো কিছু করা হয়নি। রাইডার অ্যাকাউন্টে হঠাৎ দেখি বিহেভিয়ার ইস্যু পড়ে, যেটা আহ, আমার তো টিম লিডারের সঙ্গে তো কিছুই হয়নি। বিকজ ওনার সাথে সেরকম কী কথা বলবে মানুষ? আমরা তো নর্মালি প্রবলেমে পড়লে ফোন করি, তাই না? তো আমার মতো তো অনেক রাইডারের অ্যাকাউন্ট বন্ধ আছে। সেটা হয়তো অন্য অন্য কারণ হতে পারে, ডিনাইল মারতে পারে বা আদার্স কিছু অনেক প্রবলেম হতে পারে, যেটা ওরা হয়তো করেছে। তো তাদের কথা তো শোনেনি, ভেরিফাইড হয় সবই। সেটার জন্য উনি যদি কন্ট্যাক্ট করেন যে এটা কী জন্য হয়েছিল, তো ওনাকে বিস্তারিত বলে দেওয়া হয় যে আইডিটা তুমি এতগুলো ডিনাইল মেরেছো, এতটা অর্ডার ক্যান্সেল করেছো, তোমার এন্ড থেকে এতগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে, তো সেই জন্য তোমার এখন বন্ধ হয়েছে। আমার বেলায় জোম্যাটো কোনোভাবে প্রুভ করতে পারছে না সে আদৌ আমার মধ্যে হয়েছিল কি। বিহেভিয়ার ইস্যু ভাই, আমি কার সঙ্গে বিহেভিয়ার খারাপ করেছি সেটা তো আমাকে বলতে হবে। আমি এতবার জানিয়েছি জোম্যাটোকে যে বিহেভিয়ার ইস্যুর জন্য যদি আমার আইডি বন্ধ হয়ে থাকে, আমার বিহেভিয়ার ইস্যুটা কার সঙ্গে হয়েছে, তো সেটাও তো আমাকে বলতে হবে যে এই পার্সেন্টের সঙ্গে তোমার বা এই কাস্টমারের সঙ্গে তোমার বিহেভিয়ার ইস্যু আছে। সেটা তো দেখবে কে? আমার টিম লিডার অবশ্যই, নিশ্চয়ই। আমি যেটুকু জানি, রাইডার টিম লিডার, ডেলিভারি পার্টনারদের যারা টিম লিডার থাকে সে দেখবে টিএল, তার সঙ্গে কোনোদিন বিহেভিয়ার ইস্যু নাই আমার। বরং দুটো টিম লিডার চেঞ্জ হয়েছিল প্রথমবারও, মানে আমাদের সিটিতে, ছোট সিটি। তো দুটো টিম লিডার, এটা 2 নম্বর টিম লিডার। আর মার্চেন্টের দিক থেকে গেলে, মার্চেন্ট আগেরবারও একটা মানে মার্চেন্ট যে ম্যানেজার হয়, রেস্টুরেন্ট ম্যানেজার, উনি আগেরবারে চেঞ্জ হয়েছিল একজন, ইনি 2 নম্বর, তো ইনিও 2 নম্বর পড়ছেন। তো আশা করি, এতদিন ধরে ব্যবসা করছিলাম, প্রায় 9 মাস থেকে 10 মাস আমি জোম্যাটোতে অনবোর্ড ছিলাম, মার্চেন্টে, রেস্টুরেন্টে। সেখান থেকে কোনো রকম প্রবলেম হয়নি। হঠাৎ করে প্রবলেম যদি হয় আমার, সেক্ষেত্রে জোম্যাটোর একটা খটকা লাগা উচিত যে এটা এর সঙ্গে কেন হলো। আচ্ছা, জোম্যাটো ব্লেম করে আমার ওপরে, মানে জোম্যাটো যাদেরকে আমাকে ভেরিফিকেশনে পাঠিয়েছিল তারা ব্লেম করে মার্চেন্ট, মানে রেস্টুরেন্ট ওনার সহ তুমি রাইডার এখন থাকতে পারবে না। তো এই রুলস, যখন আমি মার্চেন্ট অ্যাকাউন্ট করি তখন কোনো মার্চেন্ট, মানে যে মানে রেস্টুরেন্ট যে ম্যানেজার হয় ওনাকে দিয়েই করেছিলাম আমি ডকুমেন্ট। উনি জানতেন যে আমি এই কাজ করি, রাইডারের কাজ করি। তো তখন তো ওনার এগেনস্টে কোনো প্রবলেম ছিল না। তো উনি সেই বিষয়ে আমাকে বলেননি, প্রথম কথা হচ্ছে। উনি ব্যাপারটা জানতেন তাহলে যে আমি রাইডার সঙ্গে রেস্টুরেন্ট চালাতে পারবো না। সেখানে জোম্যাটো ব্লেম করে যে নাকি আমরা অর্ডার ক্যান্সেলেশন বেশি করি। তো ভাই আমার ডেটা নিশ্চয় ওনাকে থাকবে, উনি শর্ট লিস্টে করে দেখবেন কটা অর্ডার আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়েছে অ্যান্ড আমি ডেলিভারি করেছি, ডেলিভারির জন্য নিয়ে গিয়ে ক্যান্সেল করেছি। ডেলিভারি ভাই আলাদা ফ্যাক্ট চলে এলো, ডেলিভারি সাকসেসফুল, ডেলিভারি ডেলিভারি। বাট এমন কটা হয়েছে যেটা আমি নিয়ে গেছি, পিক আপ করেছি আমার রেস্টুরেন্ট নিজে থেকে, নিয়ে গিয়ে অর্ডারটা ক্যান্সেল করে আবার নিজেই রিফান্ড প্রসেসে ফেলেছি, যেটা আমার খাবারটাও বেঁচে গেল, ডেলিভারি রাইডার হিসেবে টাকা পেলাম, আর ক্যান্সেলেশনের টাকাটাও পেলাম জোম্যাটোর এন্ড থেকে। তো আমার ডেটা নিশ্চয়ই, দুটো ডেটা ওনার কাছে থাকবে, তো উনি এটাও শর্ট আউট করে দেখতে পারেন। বেশি নয়, 9 মাসের গ্যাপ। আর বিহেভিয়ার ইস্যু বলতে গেলে, আমি কার সঙ্গে বিহেভিয়ার খারাপ করেছি, তো ওনার সাথেও কথা বলতে হবে যে কি খারাপ কথা বলেছি।
বিকজ আমি তো জানি না যে আমি কার সাথে খারাপ ব্যবহার করেছি। 5 বছরের কেরিয়ারে খাবার ক্যান্সেলেশন খুব বেশি নেই নর্মালি, কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার নেই, কিছুই নেই। হঠাৎ করে এরকম কিছুদিনের মধ্যে পাল্টে গেল। মার্চেন্ট ম্যানেজার চেঞ্জ হওয়ার পরে তো জোম্যাটোর এটা কোনো খটকা লাগেনি এখনো পর্যন্ত। লাগবে কি করে, সব তো মেয়ে মুখ না। সেটাই আর কি, মানে সব তো ওই আরে ওর তো রূপ আছে ভাই, আমার রূপ নাই, আরও কিছু নাই যেটা প্রকাশ্যে বলা যায় না। হয়তো সেইগুলো দেখে ওরা সেই কাজগুলো সালটে দিচ্ছে। ওপর মানে সঠিক যে ইনফরমেশন সেটা পৌঁছতে দিচ্ছে না, মাঝখান থেকে রদ করে দিচ্ছে। সঠিক ইনফরমেশন আমার কাছেও আসছে না, ওনাদের কাছেও যাচ্ছে না। তো ভাই জোম্যাটো রাইডার ক্ষেত্রে বলবো, যদি কাজ করো ভেবেচিন্তে কাজ করবে। রাইডার অ্যাকাউন্ট ব্লক হতে থাকে, তুমি যদি একবার ব্লক হয়ে যাও, সেই ফোন থেকে সেই নাম্বার থেকে সেই ডেটটা মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যাই দাও, সেটা থেকে তুমি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করতে পারবে না। রাইডার একটা অ্যাকাউন্টই হবে। ঠিক আছে, তো ভেবেচিন্তে কাজ করবে, যা করবে। অনেকে ফ্রড করে, ঠিক আছে, তো তোমরা ফ্রড করলে তো তোমরা যাবেই ভাই। কিন্তু আমার ফ্রডটা আমি এখনো পর্যন্ত চোখে দেখতে পেলাম না, বা বুঝতে পারলাম না কোথায় আমার ফল্ট ছিল, কোথায় বিহেভিয়ার ইস্যু ছিল। আমার তো বিহেভিয়ার ইস্যু পড়েছিল, তো কোথায় বিহেভিয়ার ইস্যু পড়েছে সেটা তো আমার জানা নেই, আমি জানতে পারলাম না, কোনো রকম ইনফরমেশন নেই। হ্যাঁ, তবে একটা কথা বলবো, তোমরা যারা 18 থেকে ড্রাইভিং লাইসেন্স নতুন করেছো, একটা ইনকাম জেনারেট করার জন্য কাজ খুঁজছো, তবে এই ফুড ডেলিভারি সেক্টরে অন্তত কাজ করো না, বা ডেলিভারি সেক্টরেই কাজ করো না। প্রথম কথা হচ্ছে, এর ডিগ্রি নিয়ে, ডেলিভারির ডিগ্রি নিয়ে তুমি কোনো সেক্টরে যেতে পারবে না। আর গতর না থাকলে তুমি খেটে খেতে পারবে না। বাইক চালানো বা রোদ জল ঝড় বৃষ্টি সহ্য করে বসে থেকে একটা ইনকাম জেনারেট করা, ওটা মুখের কথা নয় ভাই, করেছি আমি। তো ডেলিভারি সেক্টরে কিন্তু কাজ করবে না, আমি নাম বলছি না, কোনো ডেলিভারি সেক্টরে কাজ করো না, তাতে তোমার কেরিয়ার নষ্ট হবে। সেই কেরিয়ার তুমি অন্যদিকে লাগাও, যে কোনো একটা নর্মালি একটা ব্যাংক সেক্টরে লেগে যাও, লোন সেক্টরে লেগে যাও, আদারওয়াইজ কল সেন্টারে লেগে যাও। যেসব জায়গায় কল সেন্টার আছে সেই কল সেন্টারে লেগে যাও, এদের এক্সপিরিয়েন্স কাজে লাগবে। কোনো সেলে লেগে যাও, সেলিংয়ে 10-20 বছর এই জোম্যাটো, সুইগি, হাবি যাবি ভাই, কোনো ডেলিভারি, অ্যামাজন, ফ্লিপকার্ট, যা আছে ভাই ডেলিভারি সেক্টরে তুমি যদি যাও, আর পয়সা আছে ঠিক কথা, ঠিক আছে, অনেক কিছুই আছে, এরা বলে মেডিক্লেম, অনেক কিছুই থাকে, কিন্তু ওই কেরিয়ার থাকে না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেরিয়ার থাকে না, সব কিছুই থাকে তোমার, বাকি সব থাকবে। তুমি আজকে গতরাজ্যে গেছে খেটে খাবে, ফ্লিপকার্টের পেছনে বড় ব্যাগটা নিয়ে যাবে, ঠিক আছে, 100-150টা পার্সেল, যেদিন ডেলিভারি করতে পারবে না সেদিন সেদিন কাজ থাকবে না ভাই। জোম্যাটো সুইগির কথা যদি বলি, তাহলে কী হবে, তুমি যখন ওই খাবারটা ক্যান্সেল হবে তোমার কারণে, তুমি যেতে পারলে না, বাইক ইস্যু হলো বা আদার্স কোনো কিছু হলো, তো সেক্ষেত্রে তুমি ইনফরমেশন দিতে না পারো, তুমি নতুন ইনফরমেশন জানা নেই, বা টিএল যদি এরকম ম্যানেজারের মতো হয়, ঠিক আছে, তো তোমার একটা পেনাল্টি পড়বে ভাই, ঠিক আছে, খাবারের দাম তোমাকে পুরো দিতে হবে, তারপর তোমাকে ওই কাজ থেকে বন্ধ করে দেওয়া হবে। তো সেই জিনিসটা নিয়ে তোমার কোনো কাজ হবে না, সেই ডিগ্রিটা নিয়ে তোমার কোনো কাজ হবে না, কেননা তুমি ওই ডিগ্রি নিয়ে কিছু করতে পারবে না। ফ্লিপকার্টে ব্যাগ বইয়ে তুমি বলতে পারবে না কোনো দিন যে আমি এই সেক্টরে কাজ করেছি, এই ডেলিভারি সেক্টরে কাজ করেছি, আমি এই কাজটা করতে পারবো। তোমার এক্সপিরিয়েন্স থাকলেও হবে না ভাই অন্য কোনো কাজ, ঠিক আছে। তো এই এক্সপিরিয়েন্সগুলো তোমরা নিও না, অল্প বয়সী যারা আছো, যারা কাজ খুঁজছো, এসব কিছু করতে যেও না। র্যাপিডো, ওলা, উবের, এটার কাছে পয়সা আছে, সব আছে, পয়সা হবে না কেন, কতদিন হবে, যতদিন তুমি ঠিক থাকবে, ঠিক আছে, তুমি যতদিন ঠিক থাকবে, তুমি যতদিন গতর থাকবে ততদিন নিজে কিছু করার চেষ্টা করো। তো সেটাই হিসেবে আমিও নিজে কিছু করার চেষ্টাটা করেছিলাম।
কিন্তু দুর্ভাগ্যবশত ভগবান আমাকে ছেলে হিসেবে পাঠিয়েছে, মেয়ে হিসেবে পাঠায়নি। মেয়ে হলে পরে অনেক কিছু হতো। দেখে কিছু চামড়া চাটা লোক আছে, দেখে শান্তি পেত, চেটে শান্তি পেত, চাটতে দিলে পরে সবার মতো। তো ভাই ওটা হতো। আর ডেলিভারি সেক্টরে আমাদের আর একটা ইনফর্ম দিয়ে রাখি, আমাদের আমি জানি না অন্য কোনো সিটিতে কী চলছে। আমাদের বোলপুর শান্তিনিকেতনের একটা রুলস আছে, রেস্টুরেন্টে নাকি বসা যাবে না, ঢোকা যাবে না, এগুলো রুলস আছে। রিসেন্টলি মানে রেস্টুরেন্ট ম্যানেজার তৈরি করেছেন যে রেস্টুরেন্টে ঢোকা যাবে না, বসা যাবে না। ভাই ঝড় জল বৃষ্টি হচ্ছে, রেস্টুরেন্টের বাইরে শেড নেই, রাস্তার মাঝখানে হাই রোডের পাশে দাঁড়িয়ে থাকো। ফ্লেভার বক্স সামথিং নাম, না 9x9 একটা রেস্টুরেন্ট আছে বোলপুরে আমাদের। তো সেখানে ভেতরে ঢোকা যাবে না, বাইরে। অনেক রেস্টুরেন্টে এরকম আছে। আর প্রত্যেকটা রেস্টুরেন্টই মনে হয় ওর প্রতি ক্ষেপে আছে। মানে ওনার ব্যবহারটা যদি কথা বলি, যেটুকু আমার খোঁজ, যাই হোক, আমি একসময় বোলপুরে ছিলাম, তো প্রায়ই লোকের সাথে কথা হয়। তো যেটুকু খোঁজ নিয়ে জানতে পারি যে ওনার সম্বন্ধে অনেকেরই কমপ্লেন আছে, যারা সম্ভবত কমপ্লেন করতে পারে না, জানে না। যারা জানে তারা করেছে। তো করার পরে উনি কী করেছেন, জোম্যাটো থেকে যে ফান্ডিং দেয় রেস্টুরেন্টের একটা করে প্রমোশন যেটা বলে, অনেকে যেটা আমার মধ্যে ছিল, শেয়ারিং দেয়। জোম্যাটো হচ্ছে কাস্টমার যখন খাবার কেনাকাটা করে 50% আপ টু 100, 30% আপ টু 75, 40% আপ টু 80, যে অফারটা দেয় ওটা শেয়ারিংয়ে চালায়। মানে মার্চেন্ট দেয় 40 টাকা, কোম্পানি দেয় 10 টাকা বা 40 টাকা বা ফ্রিতে, জিরো জিরো শেয়ারিংও চলে। ঠিক আছে? তো এই জিনিসটা যখন হয়, তো উনি ওই প্রমোশন চালিয়ে দিচ্ছেন রেস্টুরেন্টকে চুপচাপ করানোর জন্য। তাতে একটু কাস্টমার তো একটু হয়, মানে অফার যখন চলে কোনো রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট থেকে তো যারা রেস্টুরেন্টের মালিক সাথে ভিডিও দেখবেন, রেস্টুরেন্টে যখন অফার চলবে তখন রেস্টুরেন্ট একটু তো অর্ডার ইনক্রিজ হয়, তাই না? তো সেটা করে। তো ওনাদের মুখটা বন্ধ করার জন্য, অ্যাকচুয়ালি নিজের চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। তো সেটা যেহেতু জোম্যাটোর একটা পলিসি, চাকরি বাঁচাতে গেলে হয়তো ওগুলো করতে হবে, অ্যাড চালাতে হবে, প্রমোশন চালাতে হবে, সেটা উনি করতে পারেন। সেটা নিয়ে আমি যাবো না। ব্যাপারটা হলো জোম্যাটো এটা আমার বিষয়টা হলো জোম্যাটো এটা নজরদারি করা উচিত। যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াটার পেছনে নির্দিষ্ট একটা কারণ থাকবে, যেটা একটা সঠিক প্রমাণ ওনাকেও দিতে হবে। থানা এটা পার্সোনালি নিয়ে গেছেন, যেহেতু থানা পুলিশ কেস করেছেন উনি। তো সেটা তো আমি তো অন্যভাবে দেখব। জোম্যাটোকে আমি এটুকুই বলবো, জোম্যাটোর এন্ড থেকে এটাও ভেরিফাইড করা উচিত, যে হঠাৎ করে একটা রাইডার অ্যাকাউন্ট 5 বছরে হঠাৎ করে কী করে বন্ধ হয়ে যায়। 4.1-এর রেটিং থাকা সত্ত্বেও একটা রেস্টুরেন্টের অ্যাক্সেস কী করে উড়ে যায় পোর্টাল থেকেই। মোরাল অফ দ্য কথা ওটাই, জোম্যাটোর একটু হলেও টনক নড়া উচিত। বুঝতে পারছি মাঝখানে যে চাটা মালগুলো আছে না, সেই মালগুলো এগুলো ঘাবলা করে দিচ্ছে, ইনফরমেশন যেতে দিচ্ছে না। তো তাদেরকেও একটু দেখা উচিত কে কে চাটা মাল আছে, কে কে রিয়েলি কাজ করে। কেননা ব্র্যান্ডটা ওভাবেই চলছে, রাইডাররা যেমন গায়ে গতরে খেটে কাজ করে, রেস্টুরেন্টের ওনারও যেরকম মাথা খাটিয়ে কাজ করে, মানে লাইক গরমে একটা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে, তারা একটা বেটার দেওয়ার চেষ্টা করে। জোম্যাটো তুমি মানে জোম্যাটো যেটুকু কমিশন নিয়ে চলছে ভাই, তাদের কাছ থেকে যেহেতু আসছে, তো সেও চেষ্টা করে যে কীভাবে বেটার নিজেরও করা যায়, ওরও হয়। তো সেও চেষ্টা করে যে তার টেস্ট, তার কোয়ালিটি, তার প্যাকেজিং সবই চেষ্টা করে একটা মার্চেন্ট হিসাবে। আর রাইডারও একটা চেষ্টা করে তার শরীর অসুস্থ হলেও ডেলিভারি করার, গাড়ি পাংচার হলেও ডেলিভারি করার, যেভাবে যে অ্যাক্সিডেন্ট হলেও সেই পরিস্থিতিতে ডেলিভারি করার, ফোন কাস্টমার না তুললেও সেই পরিস্থিতিতে ডেলিভারি করার। তো এই জিনিসগুলো ওরাও চেষ্টা করে, একটা রাইডারও চেষ্টা করে, মার্চেন্টও যেটা বললাম চেষ্টা করে, ভালো প্যাকেজিং, প্যাকেট
অনেক কিছু ব্যাপার থাকে, টেস্ট থাকে, বিভিন্ন রকম ব্যাপার থাকে। মার্চেন্টও চেষ্টা করে। কেন করে? নিজের তো চলবে, সঙ্গে আপনারও চলবে, জোম্যাটোরও চলবে, তাই না? তো হঠাৎ করে জোম্যাটোর এন্ড থেকে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হলো, যেটা 100 দিনের উপরে বলা হলো, বারংবার বলা হয়েছে। সব জায়গা থেকে আমি বলি, টুইটার করেছি, ফেসবুক করেছি, ফেসবুকও করেছি, ইনস্টাগ্রাম করেছি। আজকে বাধ্য হয়ে এই পথটা বেছে নিলাম। হয়তো এই ভিডিও আমি ডিলিট করে দেবো পরে, বাট এটার প্রতি একটা অ্যাকশন আমি বলছি এখনও পর্যন্ত নেওয়া উচিত। বিকজ যেখানে আমার দোষ নেই, সেখানে আমি চাই না যে আপনার কাছে আমার একটা রেপুটেশন খারাপ হয়ে থাকুক। আমি আপনার কাছে না, আমি কারোর কাছে চাই না যে আমার একটা ব্যাড রেপুটেশন থাকুক। যেখানে সমাজে যদি আমার একটা সোসাইটিতে যদি একটা ব্যাড রেপুটেশন থাকে, কী হয়? মুখ দেখাতে পারা যায় না ভাই। তো এটাই প্রমাণ করতে চাইছি। জোম্যাটোকে আমি বারবার সমস্ত রকম রাস্তা থেকে, যতটুকু রাস্তা আমার জানা আছে, সব জায়গা থেকে চেষ্টা করছি কি ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখুন ম্যাটারটাকে। আমার মার্চেন্ট আইডিও চাই না ফিরে আমি, আমার রাইডার আইডিও চাই না ফিরে আমি। বাট ব্যাপারটাকে দেখলে একটু উপকৃত হওয়া যায়। যে রাইডার অ্যাকাউন্টটা খুলে দিতে বলছি এই কারণে, যাতে ব্যাড বিহেভিয়ার ইস্যুস না থাকে। জোম্যাটো থেকে আমি সরে যাব, বা আদারওয়াইজ আপনি ডেটাটা ওখান থেকে উড়িয়ে দিন, আমার ডেটা উড়িয়ে দিন, আদারওয়াইজ আইডিগুলো খুলে দিন, যাতে আমার একটা ব্যাড রেপুটেশন আপনার কাছে অন্তত না থাকে, বা আপনাদের ডেটাতে যেন না থাকে যে এই ছেলেটা এরকম কাজ করেছে বলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি অন্য একটা কাজ করে নেবো, সংসার চালিয়ে নেবো, ভবিষ্যৎ তো আমাকে দেখতেই হবে, যেহেতু একটা বন্ধ হলে তো একটা খুলতেই হবে রাস্তা, সেটা আমি করে নিচ্ছি। বাট আপনাদের কাছে যে ব্যাড রেপুটেশনটা আমার নামে আছে, সেটাকে একটু সরান। সেটা যেহেতু আমি যখন করিনি, তখন মেনে নেবো না। আপনাকে আমি অনেক রাস্তা থেকে বলছি, জোম্যাটোকে আমি এটাই বলছি যে আমি অনেক রাস্তা থেকে, যতটা রাস্তা আমার জানা আছে ততটা রাস্তা থেকে আমি আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করছি, ইনফর্ম করে যাচ্ছি। তো আপনারা এটার বিষয়ে একটু দেখুন, যাতে আমাকে পরবর্তীতে আরও কোনো কিছু স্টেপ না নিতে হয়। যেহেতু এগুলো আমার মানে করা কাজ নয়, সেটাকে সাজানো গুছিয়ে এটা করা হচ্ছে। সেটা অনেক মাস্টার মাইন্ড হয়তো আছে, ওরা শিক্ষিত যেহেতু, আমি আর কেমন শিক্ষিত, তো ওরা শিক্ষিত যেহেতু, ওরা সেভাবেই কাজ প্রসেস করে দিচ্ছে, আপনিও বিশ্বাস করে নিচ্ছেন। তো এটা একটু ডিপলি ভেরিফাই করা উচিত আমার মনে হয়। আর মার্চেন্ট হিসেবে ভাই, তুমি আরেকবার চিন্তা করে নিও। আর যদি ম্যানেজার মেয়ে হয় তো ভাই 7-5 দূরে রাখো। যদি ছেলে হয়, মার্চেন্ট যদি মেয়ে হয়, যদি চামড়া চাই, চামড়া দিতে হবে তোমায় কিন্তু, এটা বলে রাখলাম।